তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে যে দিদি তোমার গাড়ির দাম কত নিয়েছে। বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরবেলা হঠাৎ করে এত পরিমাণে মেঘলা করেছে, পুরো চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। তো এখন কিছু কাজবাজ রয়েছে, সেই কাজবাজগুলো করব, বাগানের দিকে যাচ্ছি। তো বাপি বাড়িতে নেই, বাপি তো স্কুলে গেছে। তো এক্ষুনি একটা দাদু এসেছে আমাদের বাড়িতে কিছু সবজি নেওয়ার জন্য আর লাউ কেনার জন্য। তো যাই হোক, বাবা এখন লাউ কাটতে গেছে, এক্ষুনি নিয়ে আসছে। তো তার আগে আমি দেখি মুরগির জন্য কিছু পাতা ভেঙে দিই, কারণ মুরগি পাতা খাওয়ার জন্য ছটফট করছে। আর বাবা ওই লাউ কাটার পরে বাবা এখন ওই পুকুরের ওইগুলো সব ঝাঁট দিয়ে আজকে সব পুড়িয়ে দেবে। মানে বৃষ্টি আসার আগে পুড়িয়ে দিলে আর কি সব দিকটা পরিষ্কার হয়ে থাকলো, তা না হলে কিন্তু খুব একদম পাতা পুঁতি উড়ে সারা জায়গায় চলে যাবে। এই যে দেখো, এখান থেকে মুরগির জন্য পাতা ভাঙবো, কারণ মুরগি যেহেতু পাতা খায় আর পাতাগুলো নষ্ট হবে কেন। এই যে তেল নালে 8 মাস নালে 2 কেজি, খাসি মাংস নালে 1.5 কেজি, 4,000 টাকা আয় করলাম। তো সব এটা বড় ব্যাগ করি, বড় ব্যাগ আমি পাচ্ছি না। নেওয়ার দরকার নেই, এই যাও কেন ঢুকতে যা। তাই তো দিয়ে দেবো না। খুলে গে তো কিরাম ধরে। এই দাদুটা যে আমার সম্পর্কে কি হয় আমি জানি না, কিন্তু এই দাদুর কিন্তু 5টা বিয়ে জানো। তো এই দাদু আমাদের বাড়িতে এসেছিলো লাউ কিনতে, তাই এই সবজিগুলো নিয়ে গেল। ওই যে দেখো, বাবা এইসব পুকুরের পাড়গুলো সব ওই সাইডগুলো পরিষ্কার করেছে, এগুলো জ্বালিয়েও দিয়েছে, কারণ ধোঁয়া উঠছে। এই দেখো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখি আলুর বস্তাগুলো ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে যাবা? ও মশা চলে গেছে, তাই এইগুলো জ্বালিয়ে দাও, এইগুলো এইখানে। ও দাও দাও, জ্বালিয়ে দাও তাড়াতাড়ি, তা না দিলে হবে না। পাতা একদম চারিদিকে অন্ধকার হয়ে গেছে পাতায় পাতায়। এই দেখো আমাদের বাগানটায় তোমাদের একটু দেখায়। এই যে দেখো, আলুগুলো কিন্তু সব তোলা হয়ে গেছে, আজকেই সবাই কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে একটু হাতে হাত লাগিয়ে হয়েছে। আর এই দেখো আমার সেই ভুট্টা গাছ, এই ভুট্টা গাছগুলো কি বড় হয়েছে দেখো, কি সুন্দর। আর এই তো পেঁয়াজ গাছগুলো তো বুঝতেই পারছো এগুলো। আর এই হচ্ছে বাদাম গাছ, বাদাম গাছ হবে না করে দেখো, শুধু বাদাম গাছগুলো চেয়ারা হয়েছে কত সুন্দর। শুধু জল চাচ্ছে বাগানে, একটু একটু বৃষ্টি হওয়ারও দরকার আছে। কুমড়ো গাছ এইগুলো, আর এইগুলো হচ্ছে লাউ গাছ। এই কুমড়ো গাছ, এইগুলো কুমড়ো গাছের পাতা, আর এই হচ্ছে লাউ গাছের পাতা। এখানে বড় একটা সাইজের লাউ ধরে রয়েছে। ও বাবা, এ তো ভার খুব, এ তো তো বন্ধুরা কি বলবো, 25 থেকে 30 কেজির উপরে এই বস্তা আমার নিয়ে যেতে গিয়ে এত পরিমাণে কষ্ট হচ্ছে। আর এদিকে তাড়াতাড়ি না করলে তো এদিকে কিন্তু এক্ষুনির মধ্যে বৃষ্টি চলে আসবে, পুরো গুমটো হয়ে গেছে। আর এই যে বর্ষা মানে যে হুড়মুড় করে একটা মানে বৃষ্টি আসার আগের যে মুহূর্তটা, এই সময়ে যে কি পরিমাণে কাজের চাপ পড়ে তোমাদের কি বলবো। যাই হোক, এই বস্তাটা এখন নিয়ে যাব, কেউ চাগিয়ে তুলে দিলে নিয়ে যেতে পারতাম। আবারে এখন যাই, এটাকে রেখে দিয়ে আসি। ওই যে দেখো বাবা ওইখানে ঝাড় দিচ্ছে, আর এই দিকটা পুরো
এই যে দেখো এখন এই পাতা পুঁতিগুলো সব পুকুরের কানায় এইভাবে দেওয়া হয়েছে। এবার এইখানে জ্বালিয়ে দেবে। ওই বাঁশ গাছের গোড়াগুলো, ওগুলো কিন্তু পোড়া দেওয়া হয়ে গেছে দেখো। এবার এইখানটায় দেবে। ওই যে ওখানে পোড়া দিয়ে আসার পরে দেখো বাবা কিন্তু আবার এখানে বাঁশ কাটছে, কারণ এই বাবার ঘরের ওই ভাড়া বাঁধে বাঁশ দিয়ে, তো ওই জন্য কিন্তু এখানে বাঁশ কাটছে দেখো। এই বাঁশগুলো কালকে কেটেছে, এখন ওই যে কঞ্চিগুলো রয়েছে ওগুলোকে ঝুটতে হবে, সেই জন্য ঝুটছে বাবা। তো বাবা ওদিকে কাজ করছিল, তো আমি ঘরের দিকে যাব, পুকুরে একটু হাত পা ধোবো বলে এসছি। হঠাৎ করে দেখি একটা বিড়াল পুকুরের কানা দিয়ে দিয়ে আসে। তাই বলি কি ব্যাপার, তা একটা জিনিস তোমাদের দেখায়। এই যে দেখো ওই বিড়ালটা ওই কানা দিয়ে হাঁটতে 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 এসে এই এসছে। তো তারপরে দেখলাম এইখানে পুকুরে একটা মাছ ভাসছে। তো মাছ কেন মরে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এই যে দেখো বিড়ালটা, কি রে এই মাছটা খাবি? হ্যাঁ, এই মাছটা খাবে বলে বোধহয় এসেছিল। দেখি বাবার ডাকি, বড় মাছ তো এটা। ও বা, ওই যে বাবা যেহেতু কানে একটু কম শোনে, তো বাবাকে হাতছানি দিয়ে ডাকলে বাবা সেইটা খুব টার্গেট করে এ করে। তো সত্যি কথা বলতে আমাদের বাড়ির মধ্যে আমার শ্বশুরমশাই বিশাল কাজ করে, বিরাট কাজ করে। মানে দুটো দুটো ছেলে, তা সেরকম একটাও হয়নি যে বাবার মতো কাজ করা। ও বা, পুকুরে তো মাছ ভাসছে, মরা মরা মাছ, ওই দেখো ওই বিড়াল আসতেছে, ধীরে ধীরে আসতেছে, সেই তাই দিকে আমি আইলাম। আগের দিন একটা কি দুটো মাছ, তো তার আগের দিন একটা ঘাটে ছিল। এই পরপর 3-4টে মাছ মরে যাচ্ছে কেন? ভালো মাছ, মাছটা তোলো দিন দেখি। কি ভাই মূল্য কি জানি, রাত্রি তাড়কেল পড়তে ও দেখি ইস, কেতে কামড়িয়েছে তাড়কেল পড়তে। তাই এই তাড়কেলটা মারতে পারলে হয়। হ্যাঁ ওই এক্ষুনি বিড়াল ছিল। কোনটা? ওটা হচ্ছে বাঁশ পাতা, মাঝখানে বাঁশ পাতা। হ্যাঁ তো বন্ধুরা, বাগান বাড়ির কাজকর্ম করে একটু এক জায়গায় বসলাম। ওয়েদারটা খুব খারাপ, হঠাৎ করে হালকা ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। এক নাগাড়ে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যেহেতু আমি এই বাঁশ গাছের নিচে বসে রয়েছি, আমার গায়ে অতটা বৃষ্টি লাগছে না, বাইরের দিকে বৃষ্টি হচ্ছে খুব। তো বাবাও কিন্তু ওদিকে কাজ করছে। তো এবারে যাবে, চান দান করবে, খাওয়া দাওয়া করবে। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছিলে যে দিদি তোমার গাড়ির দাম কত নিয়েছে। মানে অনেকেই কমেন্ট করেছো। এবার সবার কমেন্টে তো গিয়ে আমি ওইভাবে লিখতে পারি না, তাই তোমাদেরকে বলেওছিলাম যে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব বলে দেবো যে আমার গাড়ির দাম কত নিয়েছে, কত টাকা এমআই আমি নগদে কত দিয়েছি, আর কিস্তি কত মাসে মাসে, এগুলো তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, আমার গাড়িটা তো তোমরা দেখেছো, ইয়ামা জেডার স্কুটি। তো আমার গাড়িটার দাম হচ্ছে, আমি যদি নগদে কিনতাম তো 1,10,000 পড়তো। তো সেখানে হচ্ছে আমি যেহেতু নগদে আমার দ্বারা সম্ভব ছিল না, যার জন্য আমি ফাইন্যান্সে করেছি গাড়িটা, আমার নামেই ফাইন্যান্স হয়েছে। তো ফাইন্যান্সে আমার গাড়ির টোটাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে 1,51,000। তো যেহেতু জিএসটি হ্যান ত্যান বিভিন্ন রকমের পলিসি থাকে, সেগুলোকে কেটে ফেটে বা সেরকমকে করে আমার 1,51,000 পড়েছে গাড়ির দাম। আর তোমার হচ্ছে আমি নগদে দিয়েছি 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে গাড়িটা নিয়েছি 3 বছরের জন্য। তো বাপি যেহেতু এখন ক্লাস 2-এ পড়ে, ক্লাস 2, 3, 4 কমপ্লিট হবে, আমার গাড়ির কিস্তি শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে বলার ছিল। তোমরা এই কমেন্টটা আমার বেশি এসেছিল, তার জন্য কমেন্টের রিপ্লাইটা তো আমার ওইভাবে দেওয়া সম্ভব হয়নি। আর হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা আমাকে ভুল ভাবছো যে আমি কমেন্টে রিপ্লাই দিই না, আমি তোমার ভিডিও দেখবো না আর কমেন্ট করবো না, দয়া করে বলছি ওরকম কেউ ভেবো না। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। দেখা যাচ্ছে আমি আজকে ভিডিওটা পাবলিক করলাম, এবার আজকেরই দেখাচ্ছে বাপের বাড়িতে চলে গেলাম।
এবারে সেই হিসাবে আমি আজকের ভিডিওর কমেন্টগুলো আমি আজকের আর দেখতে পাই না। এবারে বাপের বাড়িতে গেলে ওখানে নেটওয়ার্কের এত সমস্যা, মানে বাপের বাড়িতে থাকলে ভিডিওটা করা যায়, কিন্তু ভিডিও যখন পাবলিক করা, কাজ করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, এগুলো তখন নেটের কাজ, যেহেতু সেই ফাঁকা রাস্তায় আসতে হবে, তারপরে নেট চলবে। আর 2 GB করে নেটে তো কিচ্ছু হয় না, 4G নেট তো 2G যেটা থাকে 2 GB, ওতে করে কিচ্ছু হয় না। আমার অনেকটাই নেট লাগে, সেটা তোমরা বুঝতে পারছো ভিডিও আপলোড দিতে গেলে। তো সেই হিসাবে আমার কিন্তু একটু দেরি হচ্ছে, তোমরা একটু মানিয়ে নাও, তোমরা তো সব কিছুই জানো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই হচ্ছে ব্যাপার। একজন দাদাভাই আমাকে কমেন্টে লিখেছে যে তোমরা কি, তোমার পরিবারটা কি বাম হাত দিয়ে কি মানে ভাত খাওয়া হয় তোমার পরিবারের? না, আমি আবারও বলছি, আমার ক্যামেরাটা সামনের ক্যামেরা দিয়ে আমি যখন ভিডিও করি, আমি কিন্তু এখন সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, যখন আমার বাপির কাছে ক্যামেরাটা থাকে তখন কিন্তু ও ওর মতোভাবে ধরে। এবারে দেখা যাচ্ছে আমি ক্যামেরাটাকে উল্টে দিয়ে ভিডিও করলাম, এমন সময় একটা ফোন আসলো, আমি ভিডিওটা বলেই গেলাম, কথা বলে গেলাম, কিন্তু ভিডিওটা কেটে গেল। সেই হিসাবে আমি সামনেটা দিয়ে করলে আমার ভিডিওটা সুবিধা হয়। এটা যেমন ডান হাত, এই যে এটা বাম হাত। তো তোমরা কিভাবে গুলিয়ে ফেলো আমি জানি না, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা অবশ্যই জানো, তারা একজনে কেউ আমাকে ওরকম কমেন্ট করো না যে দিদিভাই বাম হাত দিয়ে খাচ্ছ কেন, কারণ তোমরা ব্যাপারটা জানো যে আমি কিভাবে ভিডিও করি, ক্যামেরাটা কিভাবে ধরি। এই হচ্ছে এইটুকানি বলার। তো এখন গাড়ি নিয়েছি, মাথার উপরে তো চাপ তো আছেই, তোমরা বুঝতে পারছো। তো যেহেতু এত বড় একটা রিস্ক নিয়ে বাড়িতে, আমার বাড়িতেও গাড়ি ছিল বাপির বাবার, কিন্তু বাপির বাবা যদিও পুরানো সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি নিয়েছিল, মানে নতুন গাড়ি নিইনি, এবার বাড়ির মধ্যে একদম নতুন একটা গাড়ি নিয়েছি, সেই জন্য একটু মাথায় চাপটা প্রচুর। তো তোমরা যদি আমার পাশে থাকো, যেভাবে পাশে থাকছো, এভাবে পাশে থাকলে আমি আশা করি আমার চাপ হবে না। সব কিছু তোমাদের উপর নির্ভর করেই গাড়িটা নেওয়া। আর ভীষণ শখ, আস্তে আস্তে একটার পর একটা শখগুলোকে পূরণ করছি। তো দেখা যাক কতদূর কি হয়। আর এবার শখ বলতে একটা ঘর, আর মানে ঘর হলে আমার আর কিচ্ছু দরকার নেই। এবার শখ মানে যেগুলো শখ সেগুলো তো পূরণ হয়েছে। প্রথমে শখ ছিল চুলটাকে সোজা করব, চুলটাকে সোজা করেছি। তারপরে গাড়ির শখ ছিল, গাড়ির শখটাকে নিয়েছি। এখন সব কিছু তোমাদের উপরেই। আর আরেকটা স্বপ্ন, যেটা আমার ঘর, একটা ঘর হবে, এটাই। তো তারপরে ঘর সাজানো আস্তে 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 ধীরে ধীরে একটার পর একটা হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা পাশে থাকলে অবশ্যই হবে। তো সকালবেলা রান্না বান্না করে বাপিকে খাইয়ে দাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। তো চলো আজকে কি রান্না বান্না করেছি সব কিছু তোমাদেরকে দেখাবো। 2টো ভাত খাবো, কষ্ট হচ্ছে সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, এখন 2টো বাজতে যাচ্ছে। তো চলো যাই দেখি ঘরের দিকে। এই যে রান্নাঘরে এসেছি, সকালবেলা ভাত রান্না করেছিলাম। এই যে ভাত, এখানে উচ্ছে আলু ভাজা আর মটরশুঁটি দিয়ে, আর এই যে দেখো আলু দিয়ে মাছের তরকারি। রান্নাঘরটা এত নিচু হয়ে গেছে যে মাথায় শুধু গুঁতো খাচ্ছে। এই যে দেখো ভাতের থালা নিয়ে বাইরে চলে এসেছি, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এখন বাইরে যে বাবা খাটটা তৈরি করেছিল এটাকে বাগানে রেখেছে, তো এখন এই জায়গায় বসে খাই 2টো ভাত। ঘরের মধ্যে যেন অন্ধকার, তো ভাল লাগছে না। তো বাপি স্কুলে গেলে দুপুরবেলা আমার আর ভাত খাওয়া হয় না, আমার একদম ভালো লাগে না ও বাড়ির থেকে চলে গেলে।
তো ও সেই টিউশনির থেকে বাড়ি, এখন এই ভাত খেয়েছি, খেয়ে এখন যাবো ওকে নিয়ে টিউশনিতে। আর এখান থেকে আসবে 4:30 ও 5টার দিকে, বিকাল 4:30 5টার দিকে বাড়ি আসবে। তো তখন এসে কোনো সময় ভাত খাই, কোনো সময় খাই না। ওই জন্য বাপি রাগ করে যে তুমি যদি এবার বাড়ি থেকে ভাত না খাও আমি স্কুলেও খাবো না। বাপের বাবা সকালবেলা কাজে চলে গেছে, আমি বললাম বারবার করে দুটো ভাত খেয়ে যাও, খেয়ে যায়নি। আমি যদি বলি এই দিকে যাও তো ওই দিকে চলে যাবে। ভবিষ্যতে যে কী হবে বুঝতে পারছি। এই 9টা বছর একা একা ভাত খেয়ে আসলাম। কোনোদিন একসাথে দুটো বসে ভাত খেতে পারলাম না। কী হলো? অনেক কাজ আছে। কটা পাতলা টিন কিনতে হবে, কিনে 4-5টা টিন কিনে একটা ঘর করতে হবে। ওই গাড়িটা রাখবো, ওই জন্য বর্ষা পড়ে যাচ্ছে তো, এই গরমকাল পড়েছে মানে তো বর্ষা পড়বেই। তো গাড়ি তো আর ওইভাবে খেলিয়ে রাখা যায় না। বাড়িতে যদিও টিন আছে, তা বাপির ঠাকুরদা দেবে কিনা তো আমার বিশেষ হয় না। যাই হোক, আমি ওই কিনে নিয়ে আসবো বলেছি। এখন একটা ঘর বাঁধতে হবে কি সেটাই ভাবছি। তো বাপির বাবা নাকি আবার কোথায় আন্দামানে চলে যাবে বলছে কাজে, জানি না কি হবে। মানে আমার মরণ এসে গেছে খুব তাড়াতাড়ি, আর ভালো লাগে না সব কিছু নিজের পরিবারের মতো। সত্যি কথা বলতে বাড়ি কারোর সাথে যদি কথাও না হয়, তোমাদের সাথে বসে গল্প করলে এটাই বেশ ভালো লাগে। আর বাপি বাড়ি না থাকলে আমার যেন ফাঁকা শূন্য মতো মনে হয়। এই গাড়িটা হয়েছে বলে একটু বাপের বাড়ি যাওয়া যাচ্ছে। মা বলছে কি মাছ নিয়ে যা, একটু গাড়ি চালিয়ে গিয়ে পার একটু মাছ নিয়ে আসলাম, একটু এটা নিয়ে যা, ওই গিয়ে আর কি নিয়ে আসছে এইভাবে। তো চলো, আর বৃষ্টি একটু হওয়া দরকার আছে, বাগানগুলো সব শুকনো হয়ে গেছে। একটু মুষলধারে যদি এক পালা বৃষ্টি হয়ে যেত খুব ভালো হতো। তো চলো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো বলবে অবশ্যই। আর তোমরা যেভাবে পাশে আছো ওইভাবে পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।